গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। হ্যাপি ফ্যামিলি অ্যান্ড কিচেনে সবাইকে আরও একবার স্বাগত। আর আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা। আমার সকালের চা খাওয়া হয়ে গেছে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করব। আর সকালে তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে ওর কাজে, আর এদিকে মাসি এসেছিল, মাসি এসে মাসির কাজ করে দিয়ে গেছে। মা ওদিকে রান্নাঘরে আছে, মায়ের কাজ করছে, আর আমি আমার ঘরের কাজগুলো সেরে নেব। তারপর দেখা যাক আজকে কি রান্না বান্না হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর কালকে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ কালকে মনটা খুব খারাপ ছিল। খারাপ থাকার কারণ কি সেটাও বলি। মানডে আসলেই মন খারাপ হয়ে যায়। আর তারপর পিসি এসেছিল, তোমরা তো দেখেছো, পিসিও চলে গেল সকালে উঠেই। আর বাবাই তো সানডেতে সন্ধেবেলায় চলে গেছে। তারপর সকালবেলা হাজব্যান্ডের কাজে বেরিয়ে গেল, ওদিকে মায়ের কাজে, বাপির কাছে, আর আমি হয়ে গেলাম একা। তো মনটা একদম ভালো লাগছিল না। সানডেটা যতটা ভালো যায়, মানডেটা ঠিক ততটাই খারাপ যায়, যার কারণে কোনো ইচ্ছাই ছিল না কোনো ব্লগ করি, কোনো ভিডিও করি। যাই হোক, মন খারাপ করে থাকলে তো হবে না, এটাই জীবন, এভাবেই চলতে হবে আমাদের। কখনো অনেক লোকজন থাকবে বাড়িতে, কখনো বা একাই থাকতে হবে, এভাবেই কাটাতে হবে। ঠিক আছে, আমি মেনে নিই, সব কিছু মেনে নিয়েই চলতে হবে। তো চলো আমি আমার ঘরের কাজগুলো করে নিই, দেখতে থাকো। আর এই যে কালকেই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, কিন্তু এগুলো শুকায়নি কালকে। এই রোদ, এই বৃষ্টি, মানে কিছুই সেভাবে শুকাতে পারিনি। তা জামা কাপড়গুলো এখানে এভাবেই রয়েছে আপাতত দড়িতে। এগুলো বাইরে দেখছি হালকা রোদ আছে, তো মোটামুটি যা রোদ আছে শুকিয়ে যাবে। চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই। গোছানো হয়ে গেছে, এবার চলো দেখি মা কি করছে। মা রান্নাঘরে কি করছে দেখি। আলু ভাজা করছে, এখানে আলু ভাজা, ওখানে প্রেশার কুকারে মনে হয় সিদ্ধ ভাত হচ্ছে, বাপি খাবে। আর আলু ভাজার সাথে রুটি, আমি খুব ভালোবাসি রুটি আলু ভাজা খেতে, তাই মাকে বললাম আজকে আমি আলু ভাজা আর রুটি খাবো সকালে ব্রেকফাস্টে। আর এদিকে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসছে, দেখি কি আছে, মাছগুলো ধুয়ে নিই। মাছের মাথা আছে, আর এই যে পমফ্রেট মাছ আছে। আমাদের বাড়িতে পমফ্রেট মাছটা সবাই ভালো খায় জানো তো। আর যেহেতু আমার হাজব্যান্ড মাছ সেভাবে কিছু খায় না, তা ও আবার পমফ্রেট মাছের সর্ষে ঝালটা আবার ভালো করে খায়। আর এটাই আছে মাছের ডিম, এটা আমার জন্য, এটা আমার বাড়িতে আর কেউ খায় না, ওটা আমার জন্য। চলো ধুয়ে নিই।
মাছগুলো সব ধুয়ে নিয়েছি। এই যে এখানে পমফ্রেট মাছ, এটা আজকে সর্ষে দিয়ে ঝাল করা হবে। আর এই মাছের মাথাটা আজকে হবে না, এখন আমি ধুয়ে নিয়েছি, আমি ফ্রিজে রেখে দেবো, কালকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করা হবে। আর মাছটা আজকে হবে। আর এই মাছের ডিমের বড়া যেহেতু কেউ খায় না বাড়িতে, আমি খাবো, আর মা যদি খায় মা একটু খাবে, তা আজকে অল্প করে করব, বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো দেখতেই পেলে মাছ টাছ সব ধুয়ে নিয়েছি। তা আজকে একটু দেরি হয়ে গেছে জানো তো, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে 12টা 20। তা এখন আর রান্নার দিকে যাব না, স্নান করতে লেট হয়ে গেছে। আমি 12টার মধ্যে প্রতিদিন স্নান করে নিই, কিন্তু আজকে যেহেতু লেট হয়ে গেছে তা কি আর করা যাবে, ও একটু ব্যস্ত ছিল যার জন্য একটু লেট করে মাছটা পাঠিয়েছে। তা আমি ওদিকে ধুয়ে রেখে আসলাম, আর মা এদিকে বাকি গোছগাছ যা কিছু সর্ষে টর্ষে বাটা মা করে নেবে। মারও স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আমি এখন যাই স্নান করে নিই, তারপর স্নান করে রান্নাঘরে যাব। আর ওই স্নান করার পর মাছ ধুতে ইচ্ছা করে না, তাই আগে ধুয়ে রাখলাম। তো চলো দেখা হবে আবার রান্নাঘরে। তো দেখো স্নান হয়ে গেছে, আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তা কড়াইটা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেব। আর এদিকে ওই মাছের ডিমের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেসন এসব দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে বড়া ভাজা হবে। আর এই পমফ্রেট মাছে একটু ধনেপাতা কুচি দেবো, ধনেপাতা, টমেটো এগুলো সব যেগুলো কাটার আছে সেগুলো কেটে নেব। আর বাটাবুটি যা আছে সর্ষে বাটা এসব সব মা বেটে দিচ্ছে। আর বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু আগেও রোদ ছিল, তো আবার শুরু হয়ে গেল বৃষ্টি। এই চলছে এখন, কখনো রোদ কখনো বৃষ্টি, এইভাবেই চলছে। তা আজকে কোনো টেনশন নেই, আজকে সেরকম জামা কাপড় রোদে দেওয়ার নেই, তো আজকে আমরা নিশ্চিন্ত। আর এদিকে দেখো মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। তো রান্না তো প্রায় হয়েই আসলো, আর এটা করতে বেশি তো টাইম লাগে না। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ বলো বা পমফ্রেট মাছ বলো বা সর্ষে বাটা ঝাল সর্ষে যে কোনো মাছই তাড়াতাড়ি হয়ে যায়, তাই হয়ে গেছে। একবার দেখো, এই যে ঝোলটা ফুটছে, আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো তো আগে ভেজে রেখেছিলাম, এই দেখো মাছগুলো তখন ভেজে রাখলাম, তোমাদের দেখিয়েছি। রান্না হয়ে গেছে, আর ওই মাছটা করে রেখে আসলাম। আর মা ডিমের বড়াটা মা ভাজছে, আরও কিছু রান্না হয়েছে সেগুলো মা করে নিয়েছে আগে। আর আমি এখন আসলাম, এসে একটু ব্যালকনিতে একটু বসলাম। একটু হালকা মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছে। আর হাজব্যান্ড বাড়ি চলে এসছে, ও যাবে স্নান করতে, তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এখন বাজে 1:20, একটু পরে খেয়ে নেব। আর কালকে এই দুদিন খুব ভালো ঘুম হচ্ছে জানো তো, বলছিলাম কদিন ধরে যে ঘুম হয় না ঘুমের প্রবলেম। তা এখন এই দুদিন ধরে বেশ ভালো ঘুমাচ্ছি, কোনো ঘুমের না যে টানা ঘুমাচ্ছি তা না, মানে কিছুক্ষণ ঘুমাচ্ছি আবার জেগে যাচ্ছি, কিন্তু আগে যেমন টানা জেগে বসে কাটিয়ে দিতাম সেইটা আর নেই এখন। তা কিন্তু কালকে রাতে শুতে খুব অসুবিধা হচ্ছিল, মানে আমি কোনো দিকে ফিরেই শুতে পারছি না, এত কষ্ট হচ্ছে, না বসতে পারছি না, মানে এখন তো যে কোনো একটা কাত হয়ে শুতে হয়, তা চিত হয়ে তো শোয়াই যায় না, কোনোভাবেই শুতে পারছি না। আর আমার বেবি এত কিক দেয় রাতে, মানে মাঝে মাঝে মধ্যে এমন জোরে জোরে কিক দেয়, আমি তো মানে কি বলবো, খুব
খুব লাগে, আমার ভীষণ লাগে তখন, এত কষ্ট পাই, কিন্তু তার মধ্যেও একটা আনন্দ, খুব ভালো লাগে জানো তো। মানে কষ্টের মধ্যেও আনন্দ কি জিনিস সেটা আমি এখন বুঝি। মানে কেউ ব্যথা পাচ্ছে, ব্যথা লাগছে, তার মধ্যেও একটা আনন্দ একটা, সেটা যে কি সেটা এখন আমি বুঝতে পারি। খুব ভালো লাগে, মানে ব্যথা তো লাগে কিন্তু তার থেকেও বেশি, অনেক বেশি ভালো লাগে। আর ও খুব জোরে জোরে কিক দেয় জানো তো। তো যাই হোক, ওকে বলি স্নান করতে যেতে, ওকে না বললে তো যাবে না। তারপরে আবার লাঞ্চে দেখা হবে। চলো দেখিয়ে দিই আজকে আমাদের কি কি রান্না হলো লাঞ্চে, আজকে কি কি আছে দেখে নাও। তা দেখো, এই দেখো এখানে আছে ভাত, তারপর এখানে আছে ডাল, আর এই যে এখানে ডাটা, অনেক কিছু সবজি টবজি দিয়ে একটা তরকারি মা করেছে। আর এই দেখো এখানে আছে সেই পমফ্রেট মাছের ঝাল, আর এই যে মাছের ডিমের বড়া মা ভাজলো। আর এই যে লাঞ্চ গুছিয়ে নিয়েছি, এখানে আমরা সবাই মিলে এবার খেয়ে নেব। আর বাপির খাওয়া হয়ে গেছে, বাপি খেয়ে একটু রেস্ট নিচ্ছে। আর আমরা প্রতিদিনই এইভাবে একসাথে সবাই মিলে খাই। লাঞ্চ হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। আর লাঞ্চ করে এসে এখন একটু বসে আছি। জানোই তো খেয়ে উঠে একটু কষ্ট হয়, তাই লাঞ্চ করে বসে আছি। আর আমার হাজব্যান্ড টিভি দেখছে, ওই যে বসে আছে, ওই দেখো বসে আছে। হ্যালো। আবার অনেকক্ষণ পর আসলাম, এখন বাজে রাত 8টা। তো এতক্ষণ দুপুরবেলা তখন দেখলে ফল খেলাম, অতগুলো খেয়ে নিয়ে তো শুয়েছিলাম, ঘুমিয়েওছি। তারপর 5:30টার সময় উঠে আমার বর চলে গেল, ওকে চা করে দিলাম। তারপর মা বাপির জন্য চা করলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো গোছালাম। তারপর থেকে এই অবধি আমি আর মা বসে বসে টিভি দেখছিলাম। তা এখন 8টা বাজে, এখন আমার বর বাড়ি এসছে, আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। আর একটা জিনিস নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, ভুট্টা নিয়ে এসছে। এই পোড়া ভুট্টাটা না খেতে আমি খুব ভালোবাসি, শুধু আমি না, আমার বর, মা, আমরা সবাই খুব ভালোবাসি। তো ওকে আমি বলেছিলাম যে তুমি যদি তাড়াতাড়ি চলে এসো, আর যদি পাও, আর যদি তাড়াতাড়ি চলে আসো তাহলে আমার জন্য নিয়ে আসবে। আর শুধু আজ বলে নয়, নাও নাও নাও, আর শুধু আজ বলে নয়, ও যেদিনই তাড়াতাড়ি বাড়ি ফেরে সেদিনই আমাকে ফোন করে, কি নিয়ে আসবো বলো, কি খেতে ইচ্ছা করছে, কি খাবে বলো। কিন্তু আমার তো এখন এমনই অবস্থা, আমি তো বাইরের খাবার খেতে পারবো না। তো মাঝে মধ্যে ফুচকা খেতে ইচ্ছা করে, আর ওকে বলি নিয়ে এসো, তাও একটু ভয়ে ভয়ে বলি, কারণ আমি সবসময় চেষ্টা করি আমার ডক্টরের কথা মেনে চলার। চলো খেয়ে নিই, খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। তার আগে আমি মাকে দিয়ে আসি। হ্যাঁ, মাকে দিয়ে আসলাম, আর আমার তো হাফ খাওয়া হয়েও গেছে। বললাম যে খেতে খেতে গল্প করব, আমি দেখে আর থাকতে পারিনি, আমার হাফ খাওয়া হয়ে গেছে। কারণ মার একটু দাঁতের প্রবলেম, তো মা কামড়ে কামড়ে খেতে পারে না, তাই মাকে একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। যার জন্য আমার মাকে ছাড়াচ্ছে আর আমি খাচ্ছি, মাকে ছাড়াচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। এটা খেয়ে রান্নাঘরে যাব, আজ একটা জিনিস বানাবো, তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই, তোমরা দেখো। আমি তো ভীষণ ভালোবাসি খেতে ওটা। আর কি করব, রান্নাঘরে গিয়ে দেখাবো। আর আজকে আমার হাজব্যান্ডকে খাওয়াবো, জানি না ও খাবে কি না, সেটা সারপ্রাইজ, ঠিক আছে? তোমরাও দেখবে ও খায় কি না। চলো আগে খেয়ে নিই, খেতে খেতে আমি আবার কথা বলতে পারি না বেশি। তা খেয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো রান্নাঘরে চলে এসেছি, আর মা বাপিকে খেতে দিয়ে দেবো। তা মা বাপির খাবারটা একটু গরম করি, ওরা রুটি খায় রাতে। তা রুটি, আর এই দেখো এখানে আছে কাবলি ছোলার তরকারি। তা
এটা একটু গরম করে দিই। আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি, তো এটা গরম হয়ে যাক, তারপর গরম হোক, মা বাপিকে দিয়ে দিই, ওরা খেয়ে শুয়ে পড়ুক। আর এদিকে আমি কিছু জিনিস গুছিয়ে নিয়েছি, রান্না করব তোমাদের বললাম, তা এতক্ষণ করে নিয়েছি, সব কিছু গোছানো হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিই কী কী গুছিয়েছি। এই দেখো, এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর আছে এখানে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে কিছু আলু কেটে রেখেছি। তা তোমাদের বলছিলাম একটা রান্না করব, তা রান্নাটা জানি না তোমরা কেউ খেয়েছো কি না। রান্নাটা হলো ভাত ভাজা। হ্যাঁ, আমার হাজব্যান্ডকে না আজকে খাওয়াবো, জানি না খাবে কি না, আমার ঠিক মনে হয় না খাবে, তবুও ট্রাই তো করে দেখবো। আর তোমরা কে কে খেয়েছো বা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। হ্যাঁ, চলো আগে মা বাপির খাবারটা দিয়ে দিই। আর এই দেখো, আমি রান্না করছিলাম, আমাকে হেল্প করতে চলে এসছে। এই যে বলছে আমি রান্না করছি আর বলছে চলো তোমায় হেল্প করে দিই। ও এরকমই, ও যতক্ষণ বাড়ি থাকে আমাকে কোনো না কোনো কিছুতে হেল্প করবে, মানে যখনই দেখবে একা কিছু করতে দেয়, সব কিছুতে একটু হেল্প করে আমাকে। না, ভালো বর, এটা খারাপ না, বুঝেছো? খারাপ না, ভালোই। তা যাও, আমার হেল্প লাগবে না, আমার হয়ে এসছে। এই দেখো রেডি আমার আজকের রেসিপি, ভাত ভাজা। থেকে যাওয়া ভাত দিয়ে আমি বানিয়ে ফেলেছি ভাত ভাজা, দেখে নাও। এটা আমার হাজব্যান্ডের জন্য বেড়েছি, জানি না খাবে কি না। যদি খাই, আমার থেকে খুশি আজকে আর কেউ হবে না। খাবে এসো, ডাকলাম তো, এবার দেখা যাক, তোমাদেরও দেখাবো খাই কি না। আরে নতুন কিছু তো, কি এটা? খেয়ে দেখো, দেখো খেয়ে, যদি ভালো না লাগে খেতে হবে না, কিন্তু খেয়ে একবার দেখো। কি না, ভালো লাগছে। খাওয়া যাবে? একদম। ও খাচ্ছে, দেখেছো তো, আমার থেকে খুশি আজকে আর কেউ হলো না এই মুহূর্তে, আমি তো খুব খুশি। চলো আমিও খেয়ে নিই, এটাই আজকের ডিনার। আমি খেয়ে নিই, আর মা বাপি রুটি খেয়েছে, খেয়ে এসে কথা বলছি। তো ডিনার হয়ে গেছে, এবার আমি ফ্রেশ হয়ে নেবো, মেডিসিন আছে আমার, মেডিসিন খেয়ে নেবো, দিয়ে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে শুয়ে পড়বো। আর অলরেডি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, একটা কথা, তোমরা সব আমার ভিডিওটা দেখছো, আমার খুব ভালো লাগছে, কিন্তু কেউ কিন্তু কমেন্ট করছো না। খুব রেয়ার কয়েকজন করছো, একটু কমেন্ট করো, কমেন্ট করলে আমার তো খুব ভালো লাগে, কমেন্ট পড়তে ভালো লাগে। তা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। বাই, গুড নাইট।